আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকের ক্লাসে আমরা মূলত ম্যাথমেটিক্স 2 এর প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ সম্পর্কে জানব। তো এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের 3 নাম্বার লেকচার। এর আগের ক্লাসগুলোতে আমরা মূলত এই অধ্যায়ের বেসিক এবং কিছু অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেগুলোকে সমাধান করার চেষ্টা করব এবং যদি আমাদের সময় আমরা পাই তাহলে আমরা রচনামূলক প্রশ্ন সমাধান করব। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা কি সমাধান করব? সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, তো আমাদের আজকের ক্লাসের প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে x² - 8 ডিভাইডেড বাই x ইন্টু x - 2 হোল কিউব। ঠিক আছে, তো এইটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে ধরি x² - 8 ডিভাইডেড বাই x ইন্টু x - 2 কিউব এর অবিচ্ছিন্ন দিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে এই এক্সটার জন্য আমরা কি করবো? একটা ধ্রুবক নিব। এটা একটা নর্মাল নিয়ম। প্লাস যখন আমাদের কি থাকে, পাওয়ার থাকে, তখন আমরা কি করি? প্রথমে একবার 1 পাওয়ার নিয়ে কাজ করি, তারপর 2 পাওয়ার নেই, তারপর 3 পাওয়ার নেই, তারপরে পাওয়ার হচ্ছে 4, মানে যত তোমার পাওয়ার থাকবে তত হচ্ছে আমরা কি করব? ধরে কাজ করি। তাহলে আমরা প্রথমে হচ্ছে পরবর্তী ধ্রুবকটি নিলাম, দেন হচ্ছে পাওয়ার 1 নিব। তাহলে x - 2, তাই না? তো এই পুরাটার উপরে কিছু নাই, মানে কি পাওয়ার 1 আছে, প্লাস পরবর্তী আমরা হচ্ছে ধ্রুবকটা নিয়ে নিলাম, x - 2 নিলাম, এর উপরে পাওয়ার কি নিব? 2 নিব, অর্থাৎ স্কয়ার। তার পরবর্তী ধ্রুবক নিলাম অর্থাৎ d, দেন হচ্ছে x - 2, এর উপরে পাওয়ার কত নিব? 3। তো দেখো এখানে আমরা সর্বোচ্চ পাওয়ার 3, এখানেও 3 হয়ে গেছে, তার মানে আর আমাদের নেওয়া লাগবে না। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন আমরা কি করব? উভয় পক্ষে পক্ষে x ইন্টু x - 2 দ্বারা গুণ করে পাই। অর্থাৎ আমরা উভয় পক্ষে x ইন্টু x - 2 হোল কিউব দ্বারা গুণ করব। তাহলে গুণ করলে এই পাশে কি থাকতেছে দেখো, এই যে এটা হচ্ছে কি হরে আছে, অর্থাৎ নিচে আছে। কোনো কিছুকে আমরা যদি গুণ করি কোনো কিছু, তাহলে সেটা কি হয়? উপরে যায় না? তাহলে এই হর এর সাথে এই উপরের অংশটুকু তো কেটে যাবে। তাহলে এই পাশে কি পড়ে থাকবে? x² - 8। দেন আমরা হচ্ছে এই চিহ্নটা নিয়ে নিলাম, অর্থাৎ অভেদ চিহ্ন এ। এখন দেখো এখানে এর নিচে কি আছে? x আছে। তাহলে এই x আর এই x কেটে যাবে, তাহলে কে থাকতেছে? x - 2 পাওয়ার কিউব প্লাস b এর সাথে দেখো কি আছে? x - 2 আছে একটা, আর এখানে আছে দুইটা, আর x এর সাথে তো কোনো আর কাজ নাই, x বসে গেল। তাহলে এখানে তোমার এই নিচে একটা কেটে যাবে আর উপরে দুইটা পড়ে থাকবে। তাহলে হচ্ছে x - 2 এর উপরে স্কোয়ার প্লাস c। x এর তো কোনো কাজ নাই, x তোমার হচ্ছে কাটতেছে না, তাহলে এটা x থেকে গেল। দেখো এখানে তোমার হচ্ছে x - 2 কয়টা আছে? দুইটা, আর উপরে তোমার x - 2 কয়টা হবে? তিনটা। তাহলে এই নিচের দুইটা আর উপরের তিনটা কাটাকাটি করলে উপরে একটা পড়ে থাকবে। তাহলে x - 2 থাকলো প্লাস d। এখানে দেখো x - 2 এর উপর পাওয়ার কিউব আছে, আর এই আমরা যেটা দ্বারা গুণ করতেছি সেটার উপরে পাওয়ার কিউব আছে। তাহলে এই দুই কিউব ওয়ালা পার্টি কেটে গেল। তাহলে কে থাকতেছে? x থাকতেছে শুধুমাত্র, তাহলে dx। তাহলে এটাকে আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ ধরে নিলাম। হ্যাঁ, এখন এখানে কিছু বিষয় লক্ষ্য করার আছে। হ্যাঁ, দেখো আমি যদি a এর মান বের করতে চাই, তার মানে আমাকে বি, সি, ডি এই সবগুলোকে কি করতে হবে? জিরো বানাতে হবে না? তাহলে আমি যদি এই সবগুলোকে জিরো বানাইতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে দেখতে হবে এদের মধ্যে কমন কোন জিনিসটা আছে যেটাকে আমি জিরো বানালে সবগুলো জিরো হয়ে যাবে। দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে। তাহলে আমি যদি এক্স এর মান জিরো বসাই, তাহলে ডি এর সাথে মানে এক্স এর মান জিরো বসাইছি, তাহলে জিরোর সাথে ডি গুণ করলে পুরাটাই জিরো। সি এর সাথে তোমার হচ্ছে এক্স আছে, অর্থাৎ জিরোর সাথে যদি আমি সি গুণ করি প্লাস x - 2 যা কিছুই গুণ করি না কেন, এটা পুরোটা জিরো হয়ে যাবে। সিমিলার ভাবে এটাও জিরো হয়ে যাবে। তখন আমি a এর মান বের করতে পারছি। আবার আমি মনে করি এখানে এখানে যেটা আছে আর কি x - 2, এখানে +2 বসালাম, তাহলে +2 - 2 কাটাকাটি হয়ে জিরো থাকবে। তাহলে জিরোর উপরে পাওয়ার যতই দাও না কেন জিরো থাকবে, তাহলে জিরো, এই পুরো অংশটা জিরো হয়ে যাবে। আবার x - 2 এখানে থাকার কারণে এই পুরো অংশটা জিরো হবে, আবার এই অংশে থাকার কারণে এই পুরো অংশটা জিরো হবে, বাট এটা জিরো হবে না। এখন তাহলে তুমি ডি এর মানটা বের করতে পারবে। এখন তুমি যদি বি এর মান বের করতে চাও, তাহলে দেখো তুমি কোনোভাবেই কোনো কিছু বসানোর মাধ্যমে তুমি
বি এর মানটাকে শুধু মনে করে রাখলা, বাকি এ, সি, ডি ৩ টাকে 0 বানাইলা, এভাবে কিন্তু পসিবল না। আবার মনে করো সি এর মানটা বের করতে চাও, এই বাকি ৩ টাকে 0 কিন্তু বানানো যাচ্ছে না। তুমি কি বসাবে বলো? এখানে তুমি +2 বসাইলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। আবার যখন 0 বসাচ্ছ তখন এটা 0, এটা 0, এটা 0। তার মানে এটা পড়ে থাকতেছে। তার মানে বি আর সি কে আমি সিঙ্গেল করতে পারতেছি না। বাকিগুলাকে যে আমি 0 করে বি অথবা সি কে সিঙ্গেল করব, এরকম হচ্ছে না। এরকম সমস্যার সম্মুখীন তোমরা যখন হবা, তখন তোমাদের অবশ্যই এই যে আহ, আহ, সমীকরণটা আছে, এটাকে তোমাদের হচ্ছে সিম্পলিফাই করতে হবে। হ্যাঁ, সিম্পলিফাই কিভাবে করবো ভাইয়া? দেখো, আমি তোমাদের এখানে দেখাই দিচ্ছি। তাহলে x² - 8 এখানে থেকে যাবে, এখানে হচ্ছে অবিচ্ছিন্ন দিয়ে দিবা a। দেখো, a - b হোল কিউবের সূত্র এখানে পড়বে না, তাহলে সেটা তুমি এখানে অ্যাপ্লাই করে দাও। তাহলে a³ - 3a² b প্লাস 3ab² b³ তো দেখো, এখানে আমি কি করছি, a - b হোল কিউবের সূত্রটাকে অ্যাপ্লাই করে দিয়েছি। প্লাস এখানে হচ্ছে bx আছে, এখানে হচ্ছে a - b হোল স্কয়ারের সূত্র হবে। তাহলে a² - 2 ইন্টু a অর্থাৎ x ইন্টু b প্লাস হচ্ছে b² মানে 2 স্কয়ার। প্লাস এখানে দেখো সি এর সাথে এটা কিভাবে আছে, গুণ আকারে আছে, গুণ করে দিতে পারে। তাহলে সি এক্স এর সাথে আবার এক্স কে গুণ করতেছি, তার মানে সি এক্স স্কোয়ার। আবার সি এক্স এর সাথে -2 গুণ করতেছি, তাহলে -2 সি এক্স প্লাস জি এক্স তো সবার লাস্টে পড়েছিল। তাহলে এবার আমরা এই যে গুণ করলাম, এটাকে আবার আমরা হচ্ছে আর একটু সিম্পলিফাই করি, x² - 8 অবিচ্ছিন্ন দিলাম। তাহলে দেখো, এই এটাকে এটার সাথে এখন গুণ করতেছি, তাহলে কি হবে, এ x³ হবে। এখন মাইনাস, দেখো 3 আর 2 গুণ করলে কত হবে, 6। তার মানে এই 6x² এটার সাথে আবার a গুণ করতেছি, তার মানে -6a(x²) হবে। তাহলে এখানে কত, 2 এর উপর স্কয়ার, তাহলে 2 2 4 আর 3 4 12, তাহলে 12 সাথে a গুণ হবে, তাহলে মানে +12a আর কে থাকলো, একটা x পড়েছিল না, তাহলে x মাইনাস, দেখো 2 এর উপরে কিউব যদি করি, দেখো আচ্ছা এই মাইনাসটা এখন না নেওয়াটাই বেটার। দেখো 2 এর উপরে তুমি যদি কিউব করো তাহলে 8 আসে, আর তার উপর সামনে কি আছে, মাইনাস আছে, তাহলে এই -8 আসবে, 8 এর সাথে a গুণ করতে হবে, তাহলে মানে 8a প্লাস এটার সাথে আমরা এখন এগুলোকে গুণ করবো, তাহলে bx³ মাইনাস 2 2 4 4, তারপরে হচ্ছে bx² প্লাস হচ্ছে 4bx প্লাস cx² -2cx প্লাস dx। এই দেখো, এটাকে কিন্তু আমরা আর সিম্পলিফাই করতে পারবো না, তাহলে এটাকে আমরা ধরে নিব হচ্ছে 3 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, যে আমরা এই যে 2 নম্বর সমীকরণ ধরেছিলাম ভাইয়া, এই 2 নম্বর সমীকরণে আমরা কি করতে পারতেছি, a এবং d এর মান বের করতে পারতেছি x এর বিভিন্ন মান বসিয়ে। তাহলে আমরা সেই মানগুলা এখানে বসিয়ে আমরা কি করব, a এবং d এর মানটাকে বের করে নিব। তাহলে আমরা বলবো 2 নং এ x = 0 বসাই, তাহলে d এটা 0 হয়ে যাবে, তাহলে a এর মান আমরা পাবো 0 বসিয়ে পাই কি পাই বলো তো? দেখো এখানে কি ছিল, দেখো এই যে এই জায়গাটা কি হয়ে যাবে, এই জায়গাটাতে আমরা 0 বসাই, 0 - 2 পুরোটার উপর কিউব, তার মানে এটা যাচ্ছে না, থাকতেছে। দেখো এখানে 0, 0 সাথে b গুণ আছে, তার মানে পুরো অংশটা 0 হয়ে যাবে। এই যে এখানে 0 সাথে c x - 2 সবগুলো গুণ আছে, তাহলে এটা 0 হয়ে যাবে, প্লাস dx এটাও 0 হয়ে যাবে। তার মানে শুধুমাত্র থাকতেছে হচ্ছে a এবং এই পাশের অংশটুকু। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি, দেখো 0 এর উপর স্কয়ার -8, দেন এখানে ইকুয়াল চিহ্ন দিবা, a 0 - 2 পুরোটার উপরে কিউব প্লাস b এর অংশটুকু 0, c এর অংশটুকু 0, d এর অংশটুকু 0, সবগুলো 0 লিখে ফেললাম। তাহলে সবগুলো যখন 0 লেখা শেষ, এখন আমরা এটা ক্যালকুলেট করব। তাহলে -8 থাকতেছে এই পাশে, দেখো -2 এর উপরে কিউব করলে -8a, দেন a ইকুয়াল টু কত আসতেছে, -8 ডিভাইডেড বাই -8, অর্থাৎ a ইকুয়াল টু আসতেছে হচ্ছে 1। তাহলে আমরা a এর মান অলরেডি পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখন আমরা d এর মানটা বের করব। d এর মান বের করার জন্য আমাদের কি করতে হবে, এদেরকে সবাইকে 0 বানাতে হবে। তাহলে এদের সবাইকে 0 বানানোর ওয়েটা কি, এখানে যদি x এর মান 2 বসাই +2, তাহলে সবগুলা 0 হয়ে যাবে না? তাহলে সবগুলা 0 হয়ে শুধুমাত্র এখানে 2d, দেখো x এর মান হচ্ছে কি তোমার কি 2,
আর ডি তো গুণ ছিল, তাহলে 2d হবে। আর এখানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 8 হবে, কারণ আমরা লিখবো হচ্ছে 2 নং সমীকরণে লিখবো হচ্ছে 2 নং এ এক্স ইকুয়াল টু 2 বসিয়ে পাই তাহলে এক্স ইকুয়াল টু 2 বসালে কি হচ্ছে, এখানে 2 স্কোয়ার থাকতেছে মাইনাস 8 ইকুয়াল টু এর অংশটুকু 0, বি এর অংশটুকু 0, সি এর অংশটুকু 0 প্লাস 2d থাকতেছে, মানে 2x ছিল, ওখানে x এর মান 2 বসাইলাম আমরা আর কি। তাহলে এখানে 2 এর উপর স্কয়ার করলে 4 থেকে 8 বাদ দিলে -4 ইজ ইকুয়াল টু 2d। তাহলে এখান থেকে d এর মান যদি বের করি তাহলে -4 ডিভাইড বাই হচ্ছে 2, অতএব d ইকুয়াল টু হচ্ছে -2। তাহলে আমরা d এর মান অলরেডি পেয়ে গেলাম। এখন দেখো ভাইয়া, আমরা কিন্তু হচ্ছে b এবং c এর মানটা বের করতে পারতেছি না। তাহলে b এবং c এর মান যখন আমরা বের করতে পারবো না, তখন আমরা কি করছিলাম, একটা সিম্পলিফাই করে একটা 3 নাম্বার সমীকরণ আমরা বের করছিলাম। দেখো এই যে এই সমীকরণে আমাদের এখন সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃতর বিষয়টা অ্যাকচুয়ালি কি, সেটা তো আমি তোমাদের একবারে ম্যাথ করে দিলে আশা করি তোমরা বুঝতে পারবা। দেখো, সহগ সমীকৃত তুমি হচ্ছে কোন একটা চলক নিবা, অর্থাৎ এক্স স্কোয়ার নিতে পারো, এক্স কিউব নিতে পারো, এক্স নিতে পারো, আবার ধ্রুবপদও নিতে পারো তোমরা, যেখানে এক্স এর উপর পাওয়ার কত থাকে, 0 থাকে। এক্স এর উপর পাওয়ার 0 মানে 1। আচ্ছা, তো এই এক্স কিউব নাও, এক্স স্কোয়ার নাও, এক্স নাও, যেগুলোই নাও না কেন, সেগুলোর কি করব, সহগকে আমরা সমীকৃত করব। অর্থাৎ ডান পাশ থেকে আমরা তার সহগগুলোকে নিব, অর্থাৎ তুমি যার সহগ সমীকৃত করবে তার ডান পাশ থেকে সহগগুলো নিবা, বাম পাশ থেকে নিবা, ডান পাশ থেকে নিবা, দেন হচ্ছে এগুলোকে ইকুয়াল করবা, তাহলেই অ্যান্সারটা হয়ে যাবে। তো চলো আমরা এটা হচ্ছে দেখে নেই যে আমরা হচ্ছে কিভাবে করতেছি জিনিসটাকে। তা আমি প্রথমে লিখে নিচ্ছি যে এক্স কিউবের হচ্ছে সহগ সমীকৃত করে। ঠিক আছে, আমরা কি করব, এক্স কিউবের সহগ সমীকৃত করব। তাহলে এক্স কিউব এর সহগ সমীকৃত করে পাই। তাহলে আমরা যদি এক্স কিউবের সহগ সমীকৃত করি তাহলে কি করব, এক্স কিউবের সহগ সমীকৃত করলে আমরা তখন আমাদের সেই সিম্পলিফাইড যে 3 নম্বর সমীকরণ সেটাতে চলে যাব। সেখানে দেখবো, দেখো বাম পাশে এখানে কি এক্স কিউব কোথায় আছে ভাইয়া, না, নাই। তার মানে এক্স কিউবের সহগ কত হবে, 0। এখন ডান পাশে আমরা দেখতেছি এক্স কিউবে একটা পাইলাম, আবার দেখতে 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 এই যে আরেকটা পাইলাম। এখন এই দুটা বাদ দিয়ে বাকি যত মনে করো তোমার হচ্ছে পদ আছে, সেগুলোকে আমরা মনে করবো এই সমীকরণের মধ্যে নাই। এখন যদি আমরা এক্স কিউব নিয়ে কাজ করতেছি, শুধুমাত্র এক্স কিউব নিয়ে আমরা কাজ করব, আর অন্য কিছুতে আমরা দেখব না। এক্স কিউবের পাশে কি আছে, এ, আর এখানে এক্স কিউবের পাশে আছে বি, তাহলে বি এর সামনে কি চিহ্ন আছে, প্লাস। তাহলে আমরা এ প্লাস বি লিখবো, আর এই পাশে কিছু নাই, মানে এক্স কিউব, যে এক্স কিউবই নাই, তাহলে এর সহগ কত হবে, 0। তাহলে 0 ইকুয়াল টু এ প্লাস বি হবে। আশা করি তোমরা এক্স হচ্ছে তোমার কিভাবে সহগ সমীকৃত করতে হয় সেটা বুঝতে পারছো। তাহলে এই পাশে তোমার এক্স কিউব ছিল না, এই কারণে 0 ইকুয়াল টু, ওই পাশে হচ্ছে এ এর পাশে এক্স কিউব ছিল প্লাস বি এর পাশে হচ্ছে এক্স কিউব ছিল। এখন বি এক্স কিউব যেটা ছিল আর কি, তার সামনে যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে এ মাইনাস বি হইতো। ঠিক আছে, এখন দেখো 0, আমরা কি ভাইয়া এ এর মান অলরেডি পেয়ে গেছি না? এর মান কত পাইছি বলো তো? এর মান আমরা কিন্তু অলরেডি 1 পেয়ে গেছি, +1 প্লাস বি, তাহলে বি এর মান কত আসবে বলো? বি এর মান আসবে -1। তাহলে বি এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা মনে করো এক্স স্কোয়ারের করব, এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত কি করে পাই। এখন কার কার সহগ সমীকৃত করব এটা তোমরা বুঝবা কিভাবে, এই বুঝার সিস্টেমটা একটু বলে দিই। দেখো এই যে 3 নম্বর সমীকরণ, দেখো আমার কার মান জানা ছিল, এ এর মান জানা ছিল, আমি বি এর মান বের করব। এই যে আমি প্রথমে এক্স কিউবের সহগ সমীকৃত করলাম। এবার আমার কার মানটা দরকার, আমি এ পাইছি, বি পাইছি, আমার সি এর মানটা দরকার, আমি কিন্তু ডি এর মানও অলরেডি জানি। এখন দেখো আমি যদি এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করি, তাহলে এই পাশে দেখো এ এর মান আমাদের লাগবে, এর মান আমরা জানি। এবার স্কোয়ার দেখবো, স্কোয়ার দেবো, এই যে দেখো বি এর মান আমাদের লাগবে, বি এর মান আমরা জানি। আবার স্কোয়ার কোথায় আছে, স্কোয়ার কোথায় আছে, এই যে দেখো এখানে স্কোয়ার আছে। তাহলে এখানে আমাদের সি এর মানটা আমরা বের করতে পারবো। দেখো আর কিন্তু স্কোয়ার নাই। তাহলে আমরা এখানে এখন এক্স স্কোয়ারে যদি সহগ সমীকৃত করি, তাহলে দেখো কোন কোন অংশটা আসতেছে। এই যে অংশটা আসবে, এই অংশটা আসবে, আর এই অংশটা আসবে। দেখো এখানেও কিন্তু এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ারের পাশে কেউ নাই, মানে কে আছে, 1 আছে। তাহলে আমরা 1 ইকুয়াল টু -6a লিখবো, -6a, এই এক্স স্কোয়ার কিন্তু বাদ। তারপরে যাবো, তারপরে লিখবো -4b, যেহেতু এক্স স্কোয়ারের সাথে সহগ হিসাবে কে আছে, -4b, ওটা লিখবো।
তারপরে আমরা সহগ হিসেবে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের পাশে প্লাস সি আছে, তাহলে আমরা প্লাস সি লিখবো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছি। তাহলে এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার ছিল, তাহলে তার সহগ কত হবে 1, তাহলে 1 ইকুয়াল টু -6a ছিল, তারপরে -4b প্লাস সি। আশা করি কিভাবে সহগ সমীকৃত করতে হয় তোমরা বুঝতে পেরে গেছো। এবার এখানে 1 দেখো, -6 a এর মান আমরা কিন্তু পাইছিলাম 1, -4 b এর মান আমরা তো এখানে পাইলাম -1 প্লাস সি ইকুয়াল টু 1 -6 আর দেখো মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে +4 প্লাস সি। ঠিক আছে, এখন কি করবো আমরা, 1 ইকুয়াল টু -2 থাকতেছে প্লাস সি। তাহলে দেখো এই 2টা যখন এই পাশে আসবে তাহলে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু সি, তার মানে সি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু আসছে 3, তাই না? তাহলে আমরা এ এর মান পাইলাম, বি এর মান পাইলাম, সি এর মান পাইলাম, ডি এর মান পাইলাম। তাহলে আমরা এখন বলবো যে হচ্ছে এ কমা বি কমা সি এবং ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি করব, বসিয়ে পাই। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণটা কি ছিল সেটা তো আমরা সবাই জানি, সেটাকে আমরা সুন্দরভাবে এখানে লিখে ফেলবো। 1 নম্বর সমীকরণটা কি ছিল সেটাকে আমরা লিখে ফেলতেছি এখন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8 এন্ড হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2 কিউব ইকুয়াল টু, আমি দেখো আমি কিন্তু তোমাদের এই অংশটুকু লিখতেছি, হ্যাঁ তোমরা এখানে সরাসরি এ বি সি আমি লিখতেছি, তোমরা মানগুলো বসায় দিবা। তাহলে এক্স ছিল প্লাস বি বাই হচ্ছে এক্স মাইনাস 2 প্লাস সি বাই এক্স মাইনাস 2 এর উপর হচ্ছে স্কোয়ার প্লাস ডি বাই হচ্ছে এক্স মাইনাস 2 এর উপরে কিউব। তাহলে আমরা এ এর মান পাইছিলাম কত 1, তাহলে 1 বাই এক্স প্লাস বি এর মান পাইলাম হচ্ছে -1 বাই হচ্ছে এক্স মাইনাস 2 প্লাস সি এর মান কত পাইলাম, সি এর মান লাস্টে পাইলাম হচ্ছে আমরা 3 পাইছি, তাই না? তো 3 বসাই দিলাম, এটা হচ্ছে এক্স প্লাস না এক্স মাইনাস 2, হ্যাঁ এক্স মাইনাস 2 স্কোয়ার প্লাস ডি এর মান আমরা কত পাইলাম, ডি এর মান পাইলাম হচ্ছে -2, এটাকে বসাই দিলাম, দেন হচ্ছে এক্স মাইনাস 2 এর উপরে হচ্ছে কিউব। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি ভালোভাবে লিখি তাহলে 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 2 প্লাস 3 বাই এক্স মাইনাস 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2 বাই এক্স মাইনাস 2 এর উপরে কিউব। তো আশা করি এই ম্যাথটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, তোমরা যদি এই ম্যাথটা বুঝে থাকো ভালোভাবে ভাইয়া, তাহলে দেখো তো এই ম্যাথটা তোমরা পারবা না? না, এক্স স্কোয়ার প্লাস 1 আর নিচে থাকতেছে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 2 এর উপরে স্কোয়ার। দেখো ওইখানে কিউব ছিল, এখানে আছে তোমার কি এক্স মাইনাস 2 এর উপরে স্কোয়ার। উপরে আমরা তো লব নিয়ে কখনো চিন্তা করি না, আমরা তো উপরে লবের জন্য ধ্রুবক বসাই, আমাদের জাস্ট নিচের অংশটুকু নিয়ে কাজ। যখন আমরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ পাবো তখন আমাদের হচ্ছে এই লব এবং হর নিয়ে একটু কাজ আছে, বাট তাছাড়া যখন আমাদের প্রকৃত হবে তখন আমাদের উপরের লব নিয়ে কখনো কোনো টেনশন নেই। তো এটা যে অপ্রকৃত ভগ্নাংশ নয়, মানে প্রকৃত ভগ্নাংশ, সেটার প্রমাণটা কি দেখো, এখানে এক্স এর উপর স্কোয়ার আছে এন্ড মানে এক্স স্কোয়ার হবে যদি আমরা এটাকে ভাঙাই, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি, দেন এই এক্স স্কোয়ারের সাথে যদি এই এক্স গুণ করি তাহলে আবার এক্স কিউব হয়ে যাবে। তার মানে নিচের সংখ্যাটা পাওয়ারটা হচ্ছে বড়, উপরে পাওয়ারটা হচ্ছে কম। তাহলে তোমার কি এটা প্রকৃত ভগ্নাংশ? তাহলে এটা তোমরা পারবা আশা করি, এন্ড এটা হচ্ছে তোমরা একা একা সলভ করবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে তার পরবর্তী ম্যাথ একটা দেখাই, এটাও তোমরা ইনশাল্লাহ পারবা, আমি আশাবাদী। দেখো 1 বাই এক্স মাইনাস 2 আর হচ্ছে এক্স মাইনাস 1 স্কোয়ার। দেখো এটাকে তো ওই সিম্পলি ওইভাবে ভাঙবা, ভেঙে ভেঙে লিখবা। দেখো আমি হচ্ছে তোমার এগুলোর আংশিক ভগ্নাংশগুলো কেমন হবে লিখে দেয়, হ্যাঁ। দেখো এ বাই হচ্ছে এক্স হবে প্লাস বি বাই তোমার কত হবে বলো, এক্স মাইনাস 2 হবে প্লাস সি বাই এক্স মাইনাস 2 এর উপরে স্কোয়ার হবে, তাই না? এটাকে যদি আংশিক ভগ্নাংশে ভাঙাই তাহলে কিভাবে হবে, এ বাই এক্স মাইনাস 2 হবে প্লাস বি বাই এক্স মাইনাস 1 হবে প্লাস সি বাই এক্স মাইনাস 1 এর উপরে স্কোয়ার হবে, তাই তো? তাহলে আশা করি এটাও তোমরা পারবা, সুন্দর করে ভেঙে ভেঙে করবা। যদি তোমরা দেখতে পাও যে নর্মাল নিয়মে হচ্ছে না, তখন তোমরা কি করবা, সমীকৃত করার সে সিস্টেমে যাবা। সমীকৃত করার আগে তোমাকে ওটাকে সিম্পল বা সরল একটা সমীকরণে নিয়ে যেতে হবে, সেটাকে 3 নম্বর সমীকরণ ধরতে হবে, যখন তুমি নর্মাল নিয়মে পারবা না।
আচ্ছা, এখন আমরা 4 নম্বর একটা ম্যাথে যাই, সেটা হচ্ছে 3x - 1 ডিভাইডেড বাই হচ্ছে x + 1 আর হচ্ছে x স্কয়ার + 1। দেখো এবার ভিতরে স্কয়ার আছে, তাই না? ভিতরে স্কয়ার থাকলে আমরা কিভাবে সমাধান করব? তো চলো এটাকে ধরে নেই। ধরি 3x - 1 ডিভাইডেড বাই হচ্ছে x + 1 আর এখানে হচ্ছে x স্কয়ার + 1। তাহলে এটা ইকুয়াল টু, অর্থাৎ ইকুয়াল আমি বারবার ইকুয়াল বলতেছি, এটা হচ্ছে অভেদ চিহ্ন। a বাই x - 1, এটা তো সিম্পল। যখন ভেতরে স্কয়ার থাকে তখন আমরা কি করি? পরবর্তী ধ্রুবক নেই, তার সাথে x নেই, প্লাস তারপরের ধ্রুবকটা লিখি। তারপরে নিচে আমরা হচ্ছে এটা লিখি x স্কয়ার + 1 এটা লিখবো। ঠিক আছে? এটা আমরা এই যে এখন ধরে নিলাম। এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ ধরতেছি। ওকে? আচ্ছা, চলো এবার আমরা কি করব? এটাকে হচ্ছে উভয় পক্ষে x + 1 আর হচ্ছে x স্কয়ার + 1 দ্বারা গুণ করে পাই। দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা যদি এটা দ্বারা উভয় পক্ষে গুণ করি তাহলে কি পাচ্ছি? এই পাশে পড়ে থাকতেছে 3x - 1 দেন হচ্ছে a। দেখো এই পুরো অংশটা আর এই অংশটা কেটে যাবে। এখানে x - 1 কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে x স্কয়ার + 1 প্লাস দেখো bx + c, এই পুরোটা কিন্তু একটা অংশ, bx + c এই পুরোটা একটা অংশ। এর সাথে কে থাকবে? x স্কয়ার + 1 আর x স্কয়ার + 1 কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে x + 1। এটাকে 2 নম্বর সমীকরণ ধরে নিবা। তাহলে দেখো তুমি এখানে x এর মান যদি এই অংশটুকুতে x এর মান যদি -1 বসাও, তাহলে এই পুরো অংশটা 0 হয়ে যাবে, অর্থাৎ bx + c পুরো অংশটা 0 হয়ে যাবে। তখন তুমি a এর মান বের করতে পারবে। বাট তুমি যখন এই এই অংশটুকুতে তুমি মনে করো কোনো কিছু যা কিছুই বসাও না কেন, দেখো x এর উপর স্কয়ার আছে, তুমি কি এই অংশটুকু যে কখনোই তুমি হচ্ছে মানে 0 বানাতে পারবা? তুমি মনে করো -1 এর উপর স্কয়ার দিলা +1 হয়ে যাবে, -2 এর উপর স্কয়ার দিবা +2 হয়ে যাবে। তার মানে কখনোই এটা 0 বানানো পসিবল না। তাহলে তুমি b এবং c এর মান কিভাবে বের করবা? তখন আমরা কিন্তু আবার সমস্যায় পড়ে গেছি। যখনই সমস্যায় পড়ে যাবা তখন আমরা কি করব? এটাকে সরল সমীকরণে নিয়ে যাব। ঠিক আছে? তো চলো সরল সমীকরণ আমাদের কিভাবে বানাইতে হয়। এই যে এখানে 3x ছিল, -1 ছিল, এগুলো থেকে যাবে। দেন এটা হচ্ছে জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে ax স্কয়ার প্লাস a প্লাস এই যে দেখো এই bx এর সাথে এই পুরো অংশটা গুণ করব। তাহলে একবার গুণ করব, আবার c এর সাথে পুরো অংশটা গুণ করব। তাহলে bx এর সাথে x গুণ, তাহলে bx স্কয়ার হবে। bx এর সাথে 1 গুণ, তার মানে প্লাস bx হবে। c এর সাথে x গুণ, তার মানে cx হবে। আর c এর সাথে 1 গুণ, তার মানে প্লাস c হবে। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরে নিলাম। ওকে? তাহলে আমাদের সহজ করে, অর্থাৎ সরল সমীকরণে রূপান্তর করা কমপ্লিট। এবার আমরা যেহেতু এখানে x এর মান বসাইলে আমরা যেহেতু a এর মানটা বের করতে পারছি, তার মানে ওটা আগে বের করে নিই। তাহলে কি বলবা? বলবা হচ্ছে 2 নং এ x = -1 বসিয়ে পাই। তাহলে x = -1 বসালে কি হচ্ছে দেখো তো, এখানে 3 ইন্টু -1 হয়ে যাচ্ছে, তাই না? আবার -1, এখানে ইকুয়াল চিহ্ন a, -1 এর উপরে স্কয়ার প্লাস 1, আর এই পুরো অংশটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? এই পুরো অংশটা যে এটা 0 হইলে, 0 এর সাথে তো এই পুরো অংশটা মানে গুণ আকারে আছে, তাহলে একটা 0 বসে দিলাম। তাহলে দেখো এখানে কত থাকতেছে? -3 - 1 ইকুয়াল টু 1 এর উপর -1 এর উপর স্কয়ার করলে +1। তাহলে +1 যদি হয় তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, তার মানে 2a। তাহলে এখানে দেখো a ইকুয়াল টু কত হবে? এখানে হচ্ছে -4 আসতেছে বাই হচ্ছে 2 ইকুয়াল টু আসতেছে হচ্ছে -2। তার মানে আমরা অলরেডি a এর মান পেয়ে গেলাম। এবার আমাদের b এবং c এর মান বের করতে হবে। এখন b এবং c এর মান তো আমরা 2 নম্বর সমীকরণ থেকে বের করতে পারছি না। তার কারণে আমরা হচ্ছে 3 নম্বর সমীকরণটা করলাম। এখন এখানে আমরা এখন আবার কি করব? সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করে মানটা বের করে ফেলবো। ঠিক আছে? তাহলে চলো সহগ সমীকৃত কিভাবে করতে হয় দেখো। এখানে আমরা কার মান অলরেডি পাইছি? a এর মান পাইছি, তার মানে আমাদের দেখতে হবে a এর সাথে b কোথায় আছে অথবা a এর সাথে c কোথায় আছে। দুইটা আমরা প্রথমে নেওয়ার চেষ্টা করব। কেন? কারণ আমরা a এর মানটা বসায় দিব, দেন মনে করো b অথবা c এর মানটা বের করে ফেলবো। তাহলে দেখো আমরা যদি স্কয়ার অর্থাৎ x স্কয়ারে যদি সহগ সমীকৃত করি, তাহলে এখানে x স্কয়ার আছে, এখানে x স্কয়ার আছে। তার মানে a এবং b পাশাপাশি বসবে, তখন আমি a এর মানটা জানি, b এর মানটা তখন আমি বের করতে পারবো। তাহলে আমরা এখানে কিন্তু আবার x স্কয়ারের সহগ নাই, তার মানে এখানে 0 আসবে, ইকুয়াল টু a প্লাস b হবে, তাই না?
তাহলে চলো আমরা লিখে ফেলি যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে। তাহলে এখানে লিখতেছি আমি এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। কি পাচ্ছি, এই পাশে কিন্তু তোমার এক্স স্কোয়ারের সহগ ছিল না, তার মানে 0 ইকুয়াল টু এই পাশে এক্স স্কোয়ারের সহগ ছিল a প্লাস আর একটা ছিল হচ্ছে b। এখন দেখো 0 ইকুয়াল টু এর মান আমরা অলরেডি পেয়ে গেছি না, a এর মান কত পাইছি -2, তাহলে -2 বসাই দিলাম প্লাস b, তার মানে b এর মান কত, b এর মান হচ্ছে +2। দেখো b এর মানও কিন্তু আমরা অলরেডি বের করতে পেয়ে গেলাম। এবার আমরা হচ্ছে বের করবো কি c এর মান। তাহলে আমরা দেখবো এখন b অথবা c অথবা a অথবা c কি কোথায় আছে, দুইটাকে নেওয়ার চেষ্টা করব। অথবা a b c তিনটাই কোথায় আছে, কারণ আমরা a b এই দুটার মানই জানি, জাস্ট c এর মান একটার মান বের করতে হবে। তাহলে আমরা এখন এখানে দেখবো, দেখো আমরা যদি শুধুমাত্র x এর সহগ সমীকৃত করি তাহলে দেখো b আছে c আছে, এই পাশে আবার হচ্ছে x এর সহগ হিসাবে কে আছে, 3 আছে। তাহলে 3 ইকুয়াল টু b প্লাস c। ঠিক আছে, যদি x এর সহগ সমীকৃত করো তাহলে দেখো x এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে কি, সমীকৃত করে পাই কি পাচ্ছি, এই পাশে 3 ইকুয়াল টু b প্লাস c, এটা পাইলাম তাই না। আচ্ছা তাহলে দেখো এখানে 3, b এর মান কত পাচ্ছি 2 প্লাস c, তাহলে c এর মান কত পাচ্ছি 3 মাইনাস 2, অতএব c ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা a b c তিনটার মানে পেয়ে গেছি। তাহলে এখানে লিখবো হচ্ছে a, b এবং c এর মান কোথায়, তিনে একে বসিয়ে পাই, একে বসিয়ে পাই, 1 নম্বরে বসাবো। তাহলে 1 নম্বরে বসাইলে কি হবে দেখো, তোমার হচ্ছে এটা কি এরকম ছিল, দেখো 3x প্লাস 1 সমীকরণটা কেমন ছিল, আমরা ওটা আবার লিখতেছি। হ্যাঁ, x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে হচ্ছে আমি কিন্তু এই অংশটা তো এক্সট্রা করে লিখতেছি, তোমরা না লিখলেও সমস্যা নাই। তাহলে এক্স প্লাস 1, এটা হচ্ছে প্লাস দিলাম, এখানে হচ্ছে bx প্লাস c বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে a এর মান আমরা কত পাইছিলাম বলো তো, a এর মান আমরা পাইছিলাম হচ্ছে, দেখে নেই একবার, দেখো এর মান আমরা পাইছিলাম হচ্ছে -2, তাহলে এটা বসাই দিব এখন এখানে। তাহলে a এর মান হচ্ছে -2 বাই হচ্ছে এক্স প্লাস 1 প্লাস b এর মান পাইছি আমরা হচ্ছে 2, তার মানে 2x প্লাস c এর মান পাইছি হচ্ছে 1 ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটাই আনসার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা হচ্ছে তার পরবর্তী একটা ম্যাথে চলে যাই। হ্যাঁ, পরবর্তী ম্যাথ, তাহলে ওটা কত নম্বর ম্যাথ ছিল বলো তো, পরবর্তী নাম্বারটা কত হবে, এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ আমরা বললাম না, এবার 5 নাম্বার কোনো করে একটা ম্যাথ, 5 নম্বর ম্যাথ। তাহলে 5 নম্বর ম্যাথ কিরকম, 5x প্লাস 12, নিচে আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখন দেখো ভাইয়া, আমরা এর আগে যত ম্যাথগুলা করছি সব ম্যাথের নিচে দুইটা রাশির গুণফল আকারে ছিল। হ্যাঁ, যেমন মনে করো আমি একটা উদাহরণ দেই, মনে করো এখানে মনে করো 1 বাই হচ্ছে এক্স প্লাস 1 মনে করো আছে, আবার মনে করো এক্স মাইনাস 2, অথবা মনে করো এক্স মাইনাস 2 স্কোয়ার আছে, অথবা এক্স স্কোয়ার -2 তার উপরে হোল স্কোয়ার। দেখো এখানে এই যে এক্স প্লাস 1 এটা একটা মনে করো তোমার কি রাশি, এটা একটা তোমার হচ্ছে কি রাশি। তো দুইটা রাশি পরস্পরের সাথে কি আকার আছে, গুণ আকার আছে, বাট এখানে তো কি পুরো একটা রাশি দেওয়া আছে। তাহলে আমাদের এখন কি করতে হবে, এই রাশিটাকে এইরকম দুইটা পদের গুণফল আকারে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে তোমরা দেখো নিচের অংশটুকু দেখে কি ছোটবেলার কিছু কথা মনে পড়তেছে, এগুলোকে আমরা দুইটা রাশির গুণফল আকারে কিভাবে প্রকাশ করতে পারি ভাই বলো তো, মিডল টার্ম পদ্ধতির মাধ্যমে। মিডিল টার্ম তোমরা কি করবা, আমি জাস্ট হচ্ছে নিচের অংশটুকু করে দিচ্ছি। হ্যাঁ, কারণ এই ম্যাথটা তোমরা নিজেরাই করতে পারবা। দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 মিডিল টার্ম করার পদ্ধতিটা শিখে নাও। দেখো এই এক্স এর সামনে কে আছে, কিছু না মানে 1 আছে, তাহলে এই 6 আর এই 1 কে প্রথমে গুণ করবা, গুণ করে কত আসছে 6। এই 6 যে জিনিসটা পাইলা বা যে সংখ্যাটা পাইলা সেটাকে এমন দুইটা সংখ্যাতে ভাঙাবা যেন এই মাঝখানের এই অংশটুকু আসে, অর্থাৎ যোগ বিয়োগ করলে যেন মাঝখানের এই সংখ্যাটা আসে। দেখো আমি এক্স স্কোয়ার 3 দুগুণ 6, অর্থাৎ আমি 3 আর 2 তে ভাঙালাম, তাহলে -3x যদি নেই
-2x যদি নেই +6 যদি নেই, তাহলে দেখো -3 আর -2x আমরা যদি দুটাকে পরস্পরের সাথে কি করি, যোগ করি, তাহলে -5x পাচ্ছি। আবার 3 এবং 2 এই দুটো সংখ্যাকে গুণ করলে আবার এই 6 আর 1 এর যে গুণফলটা ছিল, যে সংখ্যাটা, সেটা পাচ্ছি। তার মানে তোমরা মিডল টার্মের পদ্ধতিটা বুঝতে পারছো? অর্থাৎ মাঝখানের সংখ্যাটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করলে এই সংখ্যাটা আবার ফিরে আসে, আবার গুণ করলে এই যে 6 এবং এই x এর সামনে যে সহগটা থাকবে, এদের গুণফলের যে গুণফল করলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটি সংখ্যাটার সমান হয়। তাহলে এইটাকে যদি আমি এখন এখান থেকে দেখো, এইখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে এখান থেকে যদি এক্স কমন নেই, তাহলে এক্স -3 আসতেছে। আর এখান থেকে যদি -2 কমন নেই, তাহলে এখানে এক্স মাইনাস কি আসতেছে, 3 আসতেছে। তাহলে এদের মধ্যে থেকে আমি x - 3 কমন নিলাম, তাহলে x - 3 কমন নিলে কে পড়ে থাকবে বলো তো? x - 2 পড়ে থাকতেছে না? x - 2। দেখো এখন এটা একটা রাশি, এটা একটা রাশি, দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ হয়েছে না? তাহলে আমাদের ফাইনাল মানে এই জিনিসটাকে, অর্থাৎ 5x - 12 ডিভাইড বাই হচ্ছে x² - 5x + 6, এই জিনিসটা দেখতে কেমন হবে এখন বলো তো? 5x - 12 এই জিনিসটা দেখতে এখন x - 3 আর হচ্ছে x - 2 এরকম হবে। তো এটা তোমরা পারবা না, এটা তো অনেক ইজি একটা বিষয়। দেখো এটাকে জাস্ট আমি আচ্ছা আংশিক ভগ্নাংশে প্রকাশ করে দিচ্ছি। তাহলে কি করবা? x - 3 এটা নরমাল, এটার জন্য একটা নিয়ে নিবা, ধ্রুবক নিয়ে নিবা x - 3 প্লাস b বাই x - 2। দেন এটাকে তোমরা সমাধান করবা। আশা করি এত এই ক্লাস পর্যন্ত, অর্থাৎ যারা 3 নাম্বার লেকচার পর্যন্ত কন্টিনিউয়াসলি ক্লাস করছো, তাদের এই বিষয়টাতে অন্ততপক্ষে আটকানোর কথা না। তো এরকম টাইপের যদি নিচে মিডল টার্মের মতো কোনো একটা জিনিস যদি তোমাদের থাকে, মিডল টার্ম আরকি, তো তোমরা সেই জিনিসগুলাকে কিভাবে সলভ করবা আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তো এরই মাধ্যমে আমাদের মোটামুটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার আমরা রচনামূলক প্রশ্নে যাব। তার আগে তোমাদের হচ্ছে এই মিডল টার্ম আ এর মতো আরো মনে করো কিছু তোমাদের ম্যাথ আমি দেখায় দেই। আমি মনে করো 6 নাম্বার ম্যাথ যদি দেই, তাহলে দেখো 7x - 1 1 - 5x + 6x স্কয়ার। দেখো এটা একটু উল্টা করে দেওয়া আছে, তাই 7x - 1। দেখো মিডল টার্ম যেই হচ্ছে তোমার মনে করো ইয়াগুলা থাকে, মিডল টার্মের যে হচ্ছে তোমার রাশিগুলা যেভাবে থাকে সাজানো, সেটা হচ্ছে স্কয়ার আলাটা সবার আগে থাকবে। হ্যাঁ, স্কয়ার যেটাতে থাকবে সেটা সবার আগে থাকবে। তো স্কয়ার -5x + 1 এইভাবে সাজায় নিবা। দেন এটাকে মিডল টার্ম করবা, দেন তারপরে হচ্ছে অ্যান্সার বের করবা। ঠিক আছে? আশা করি তোমরা এই ম্যাথগুলা পারবা। তো চলো এবার আমরা হচ্ছে কিছু রচনামূলক প্রশ্ন সমাধান করি। আজকে আমরা একটা রচনামূলক প্রশ্ন সমাধান করব, অ্যান্ড এর পরবর্তী যে ক্লাস হবে সেই ক্লাসগুলোতে আমরা হচ্ছে বাকি যে রচনামূলক প্রশ্নগুলো আছে সেগুলোকে সমাধান করে এই অধ্যায়টাকে শেষ করব। ঠিক আছে? তো চলো আমরা রচনামূলক প্রশ্ন সমাধান করা শুরু করি। রচনামূলক, ওকে, চলো। 1 নম্বরে আমাদের রচনামূলক কি যেটা দিচ্ছে সেটা হচ্ছে 6x - 3 আর নিচে হচ্ছে x + 1 স্কয়ার আর হচ্ছে x - 2। চল দেখো ভাইয়া, এই জিনিসটাকে তোমরা করতে পারবা না? এটা তো খুবই ইজি এখন তোমাদের কাছে। তারপরে আমি যেহেতু রচনামূলক শুরু করলাম, এইটাকে তোমাদের সমাধান করে দিব। ঠিক আছে? দেখো, ধরে নিবা এটাকে হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য ধরে নিতে হবে। 3 ডিভাইড বাই হচ্ছে x + 1 এর উপর হচ্ছে স্কয়ার আছে x - 2, অভেদ চিহ্ন দিলাম। দেখো বাইরে স্কয়ার থাকলে আমরা কাজ করি কয়বার নিয়ে, পাওয়ার যতটা থাকবে ততবার আমরা কাজ করব, বাট প্রথমে পাওয়ার 1 নিব, তারপর পাওয়ার 2 নিব, এভাবে। তাহলে একটা ধ্রুবক নিলাম, x + 1 একবার লিখলাম। ঠিক আছে? প্লাস b নিলাম, এর পাশে আবার কি লিখবো, x + 1 স্কয়ার লিখবো, পাওয়ার 2 নিলাম, প্লাস এটার জন্য নরমাল c বাই x - 2। ঠিক আছে? আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। এটাকে তোমরা কি করবে, 1 নম্বর সমীকরণ ধরে নিবা। এখন আমি কিন্তু অনেক ফাস্ট যাব। হ্যাঁ, তাহলে দেখো উভয় পক্ষকে কি করবো আমরা, উভয় পক্ষকে x + 1 স্কয়ার আর x - 2 দ্বারা গুণ করে পাই, দ্বারা গুণ করে পাই। কি পাই আমরা তাহলে যদি গুণ করি? তাহলে আমরা পাচ্ছি এখানে থাকতেছে 6x - 3, অভেদ চিহ্ন দিলাম a,
দেখো এখানে হচ্ছে x মাইনাস ওয়ান একটা আছে, এখানে দুইটা আছে, তার মানে একটা কেটে যাবে। তাহলে x প্লাস ওয়ান একটা থাকবে, আর x মাইনাস টু তো কাটতেছে না, x মাইনাস টু থেকে যাবে। প্লাস বি, বি এর সাথে দেখো x প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, এখানে হোল স্কোয়ার আছে, কেটে যাবে, তার মানে x মাইনাস টু থাকবে জাস্ট। প্লাস এখানে হচ্ছে সি, এখানে x মাইনাস টু আছে, x মাইনাস টু কেটে যাবে, তার মানে থাকবে হচ্ছে x প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা হচ্ছে 2 নম্বর ধরে নিব। হ্যাঁ, আচ্ছা আমরা ম্যাথটা হচ্ছে ওই পেজে করি, ঠিক আছে? দেখো তাহলে 6x মাইনাস থ্রি থাকলো, এ এক্স প্লাস ওয়ান হচ্ছে এক্স মাইনাস টু থাকতেছে, প্লাস বি এক্স মাইনাস টু থাকতেছে, প্লাস সি এক্স প্লাস ওয়ান স্কোয়ার থাকতেছে। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমরা কত 2 নম্বর সমীকরণ ধরছিলাম। এখন দেখো একটা কথা চিন্তা করে, এখানে যদি আমরা এর মান বের করতে চাই তাহলে বি এবং সি কে 0 বানাইতে হবে। তাহলে দেখো বি এর মানটাকে যদি আমি হচ্ছে মনে করো প্লাস টু বসাই, তাহলে বি এর মানটা 0 হচ্ছে, বাট সি এর মানটা কি হচ্ছে, হচ্ছে না। আবার যদি সি এর মানের এখানে যদি আমি হচ্ছে মাইনাস ওয়ান বসাই, তাহলে সি এর মানটা 0 হয়ে যাচ্ছে, বাট বি এর মানটা হচ্ছে না, তার মানে এ এর মান আমি বের করতে পারছি না। ওই সেম সমস্যা। তো এই সমস্যা যখনই হবে তখনই আমরা কি করব, আমরা এটাকে সিম্পলিফাই করব, মাইনাস থ্রি ইকুয়াল টু এ। তাহলে দেখো এই এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস টু গুণ করলে মাইনাস টু এক্স প্লাস এক্স, আর হচ্ছে মাইনাস টু, এটা হইলো প্লাস। এখানে দেখো বি এক্স মাইনাস টু বি, এটা সহজ ছিল, প্লাস সি, এখানে হোল স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হবে প্লাস ওয়ান হবে, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, এবার দেখো সিক্স এক্স মাইনাস থ্রি অবিচ্ছিন্ন দিলাম, এ এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স প্লাস এ এক্স মাইনাস টু এ প্লাস বি এক্স মাইনাস টু বি প্লাস সি এক্স স্কোয়ার মাইনাস টু সি এক্স প্লাস সি। এটাকে আমরা কি করব, 3 নাম্বার সমীকরণ ধরে নিব। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো যে জিনিসটা কেমনে হইলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করব এবার, 2 নম্বর সমীকরণটাতে আমরা এ এর মান বের করতে পারতেছিলাম না, বাট দেখো বি এবং সি এর মান কি বের করা যায়। দেখো সি এর মান যদি বের করতে চাই তাহলে বি এবং এ কে 0 বানাইতে হবে। তাহলে দেখো এই যে এখানে যদি আমরা যদি প্লাস টু বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, অ্যান্ড এখানে এক্স মাইনাস টু থাকার কারণে এও 0 হয়ে যাচ্ছে, তার মানে সি এর মান আমরা পাচ্ছি। আবার আমরা যদি মনে করো বি এর মান বের করতে চাই, তাহলে যদি আমরা এখানে মাইনাস ওয়ান বসাই তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, আবার এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে আমরা বি এর মানও পাচ্ছি। শুধুমাত্র এ এর মান বের করার জন্য আমাদের হচ্ছে 3 নম্বর সমীকরণটা আমরা করছি। তাহলে দেখো আমরা এখন বলবো যে 2 নং এ এক্স ইকুয়াল টু কত বসাবো, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসিয়ে পাই। তাহলে আমরা মাইনাস ওয়ান যদি বসাই তাহলে দেখো 6 ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি, এখানে হচ্ছে সমান চিহ্ন, দেখো মাইনাস ওয়ান বসালে এ এর মানটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, প্লাস বি মাইনাস ওয়ান মাইনাস টু, ঠিক আছে, প্লাস সি এর মানটা তো দেখো আবার পুরোটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এখানে 0 বসাই দিলাম। তাহলে এখানে হচ্ছে মাইনাস সিক্স আর মাইনাস থ্রি, তার মানে মাইনাস নাইন হচ্ছে, ইকুয়াল টু এখানে মাইনাস হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে, তাহলে মাইনাস থ্রি বি। তাহলে বি কত আসতেছে বলো তো, মাইনাস নাইন বাই মাইনাস থ্রি, অতএব বি ইকুয়াল টু কত, থ্রি। তাহলে আমরা কি বি এর মান অলরেডি পেয়ে গেলাম, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আমরা কি করব, সি এর মান বের করবো, তার মানে আমাদের এক্স এর মান কত বসাইতে হবে, সি এর মান যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এক্স এর মান প্লাস টু বসাইতে হবে। তাহলে আমরা এখানে লিখবো 2 নং এ এক্স ইকুয়াল টু টু বসিয়ে পাই। তাহলে দেখো এখানে ছিল হচ্ছে সিক্স এক্স, তার মানে সিক্স ইন্টু টু মাইনাস থ্রি, দেন ইকুয়াল চিহ্ন, দেখো এর অংশটা 0 হয়ে যাবে, প্লাস বি এর অংশটাও 0 হয়ে যাবে, প্লাস সি এখানে থাকতেছে হচ্ছে টু প্লাস ওয়ান স্কোয়ার। তাহলে দেখো 6 2 12, 12 থেকে যদি আমরা থ্রি বাদ দেই তাহলে থাকতেছে হচ্ছে 9 ইজ ইকুয়াল টু, এখানে দেখো 2 এর আগে 3, 3 এর উপর স্কোয়ার করলে কত হয়, 3 স্কোয়ার মানে 9, তার মানে 9 সি। তাহলে সি ইকুয়াল টু কত আসতেছে, 9 ভাগ 9 মানে 1 আসবে না, 1 আসবে। তাহলে আমরা এ এবং সি এর মান কি করলাম, 2 নম্বর সমীকরণের মাধ্যমে বের করতে পেরে গেলাম। এবার আমাদের এর মান বের করতে হবে। এখন এর মান বের করার জন্যই তো আমরা হচ্ছে এই 3 নম্বর সমীকরণটা কি করছিলাম,
বানাইছিলাম। এখন এখানে আমরা যদি এক্স স্কোয়ারে যদি সহগ সমীকৃত করি তাহলে দেখো এক্স স্কোয়ার কার সাথে এ এর সাথে আছে, এর মান তো আমাদের বের করতে হবে। দেন আমরা যদি যাই তাহলে আমরা এখানে সি এর সাথে পাচ্ছি এক্স স্কোয়ার, তা আর কিন্তু নাই। তাহলে আবার বাম পাশে লক্ষ্য করো, বাম পাশে কিন্তু তোমার কোনো এক্স স্কোয়ার নাই, তার মানে 0 ইকুয়াল টু এই সহগটা মানে এ প্লাস সি হবে। তাহলে আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। তাহলে সমীকৃত করলে আমরা কি পাচ্ছি, এই পাশে 0 ইকুয়াল টু এ প্লাস সি থাকতেছে। তাহলে দেখো 0 এ প্লাস সি এর মান কত 1, তার মানে এ এর মান কত আসবে বলো তো -1 আসবে। ঠিক আছে, তাহলে আমরা এখন বলবো যে এ বি সি, এ কমা বি এবং সি এর মান 1 নংয়ে বসিয়ে কি পাই, কি পাই। তাহলে চলো আমরা 1 নম্বর সমীকরণটাকে লিখে ফেলি। তাহলে 1 নম্বর সমীকরণটা কেমন ছিল, 6x - 3 ডিভাইডেড বাই x + 1 স্কয়ার আর x - 2 অবিচ্ছিন্ন ছিল a বাই x + 1 প্লাস b বাই x + 1 এর উপরে স্কয়ার্ড প্লাস c বাই x - 2। তাহলে a এর মান আমরা পাইলাম কত, a এর মান পাইলাম আমরা হচ্ছে -1, তাহলে -1 বাই x + 1 প্লাস b এর মান আমরা কত পাইলাম 3, তাহলে 3 বাই x + 1 স্কয়ার প্লাস c এর মান আমরা কত পাইলাম, c এর মান পাইলাম আমরা হচ্ছে 1, তাহলে 1 বাই x - 2, এটাই হচ্ছে आंसर। ঠিক আছে, আজকে তাহলে আমরা এই অধ্যায়ের একটা রচনামূলক প্রশ্ন শেষ করে ফেললাম। এর পরবর্তী ক্লাসে অর্থাৎ লেকচার 4-এ আমরা এই অধ্যায়ের বাকি যে রচনামূলকগুলো থাকলো সেগুলোকে শেষ করে এই অধ্যায়টাকে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। তো ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।